ছবি তুলে ছবি কোনো কাজ আসবে। হ্যাঁ, তোমরা যারা বুদ্ধিমান প্রার্থী এই সময়টাকে সবচেয়ে বেশি ইউটিলাইজ করবে। কারণ হচ্ছে সামনে নিয়োগ যেগুলো আসবে এগুলাতে তোমার শূন্যপদের সংখ্যা থাকবে অনেক বেশি। এখানে পরিবর্তিত পরিস্থিতিতে দুর্নীতি পরায়ণ বা অসৎ উপায় অবলম্বন করে যারা চাকরি পেয়েছে সবার চাকরি চলে যাবে এবং চাকরি চলে যাক, এটাই আমরা চাই। চাও না? তুমি আবেদ ক্যাডার, তারপরে মুষ্টিযোদ্ধা মানে ভুয়া, এই ক্যাডার সেই ক্যাডার, তুমি দেশের গুরুত্বপূর্ণ জায়গায় থাকবা, ওই সমস্ত কুলাঙ্গারগুলো সবগুলো দেশের গুরুত্বপূর্ণ জায়গা থেকে চলে যাক, এটাই আমরা জোরে সোরে চাই। চাও কি না? হ্যাঁ, এবং এটা চলে যাবে ইনশাআল্লাহ। না চললে, ওরা যদি চলে না যায় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। হ্যাঁ, 100% নির্ভুল। এবং এরা যদি এ সমস্ত অপশক্তি, এ সমস্ত খারাপ মানুষগুলো যদি দেশের ক্ষমতায় থেকে যায় তাহলে আন্দোলন আবার হবে, রাস্তায় আমরা আবার নামবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং সামনে সত্যিকারের মেধার একটা ট্রু ইভ্যালুয়েশন হবে, ট্রু জাজমেন্ট তোমরা পেতে যাচ্ছ। তো সুতরাং অনেক বেশি নিয়োগ পাওয়া এবং নিউট্রাল নিয়োগ পাওয়া, যারা অ্যাকচুয়ালি পরিশ্রম করছে তারা ভালো জায়গাগুলো পাওয়া। আমরা কিন্তু সাফারার, আমরা যারা ওই সময়ে গত সরকারের আমলের পরীক্ষা দিয়েছি, আমরা আমাদের ট্রু মেধার ইভ্যালুয়েশনটা পাই নাই। বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন ওখানে ছিল। আমাদের কত স্ট্রং ইমান ছিল, বিসিএসে কোনো দুর্নীতি হয় না, বিসিএসে প্রশ্ন ফাঁসের বিষয়টা আমাদের কোনো স্বপ্নে কল্পনায়ও কখনো আমরা আনতে পারি নাই। পরপর অনেকগুলো ভাইবা দিয়ে আমাদেরকে আমাদের যথাযথ জায়গাগুলোতে দেওয়া হয়নি। কিন্তু তোমরা এই বৈষম্য থেকে মুক্তি পাচ্ছ। এই বৈষম্যের বিশাল একটা বেড়াজাল ধ্বংস করে আজকে বাংলাদেশ সত্যের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং অবশ্যই তোমরা এখন সময়টাকে কাজে লাগাবা। মেধায় এখন যদি তুমি বঞ্চিত হও তাহলে তুমি ফৈন্নির নুন খেয়ে মরে যাওয়া ছাড়া আর কোনো বেঁচে থাকার অধিকার নেই। কারণ এখন তুমি আর কি অজুহাত দিবা? এখন কি আবেদ আছে? এখন কি কোনো পক্ষপাতিত্ব থাকবে? এখন কি অন্য কোনো জটিলতা থাকবে? এবং তোমাদেরকে আমি একটা বিষয়ে খুব টু দ্য পয়েন্ট সাবজেক্ট বেসড কিছু কথা আছে তোমাদের। মনে করো মুক্তিযুদ্ধের ইতিহাসে কী ধরনের সত্যিকারের ইতিহাসগুলো কোন জায়গাটাতে তোমার জানতে হবে, বাংলায় কী পরিবর্তনটা আসবে, অর্থাৎ সামনের বিশেষ পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন বা চেঞ্জগুলো আসবে, এই নিয়ে আমি আগামী শনিবারে 3টায় একটা সেশন নেব। যারা একেবারে এক্সাম ব্যাচের স্টুডেন্ট আছো তোমরাও ওই দিন ওই 1 ঘন্টা কথা শুনবার জন্য আসবা। কারণ আমি তো এখন এসে 5 মিনিটেও বিষয়ভিত্তিক টু দ্য পয়েন্ট অত কথা তুলে ধরতে পারবো না, ঠিক আছে? ওই বিষয়গুলো আর হচ্ছে এরকম নির্ভুল প্রশ্নে প্রতিটা পরীক্ষা যদি তুমি ধারাবাহিকভাবে দিতে পারো তাহলে পরে ইউ আর সাপোজ টু হ্যাভ ইউর সাকসেস ইনশাআল্লাহ। বুঝতে পারছি? তো যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে কনসিস্টেন্সি খুব দরকার। অনেক বেশি সময় একদিন অনেক ওই যে পায়েল ভাই যেটা বলছে একদিন বেশি পরিশ্রম করছো, 1 সপ্তাহ ধরে তোমার কোনো খবর নেই। পরীক্ষাটা দিচ্ছ, পরীক্ষাটা যদি তোমার জন্য স্পেসিফিক পার্টিকুলার একটা সিলেবাস যেহেতু অ্যাসাইন করা আছে, ওই সিলেবাসটা তুমি অবশ্যই তুমি টোটাল একবার পড়ে এসে পরীক্ষাটা দাও। এখানে এই ব্যাচে পাওয়ার বা শক্তির জায়গাটা হচ্ছে কোয়ালিটি অনেক পোলাপাইন আসছে। তোমরা তো জেনজি মানে তোমরাই তো, এবং এই জেনারেশন কীরকম জেনারেশন এটা দেখাই দিচ্ছে। কিন্তু শুধু বাংলাদেশকে দেখায় নাই, শুধু শেখ হাসিনারা দেখায় নাই, তো সারা পৃথিবীকে দেখাই দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল ছাত্র আন্দোলন ছিল এই আন্দোলন, সবচেয়ে উজ্জ্বল। তুমি আন্দোলনগুলো সম্পর্কে আমি নিজে একটা লম্বা একটা স্ট্যাটাস দিয়েছিলাম যুগান্তর পত্রিকার একটা আর্টিকেল, এবং আমার নিজস্ব কিছু অ্যানালাইসিস দিয়ে দেখে নিতে পারো। কথা বুঝছো? তো তোমরা এই জেনারেশনের মানুষ, তোমাদেরকে তুমি তোমার মেধাটাকে, তোমার সৃজনশীলতা, তোমার অদম্য শক্তিটা যেন নষ্ট না হয়। ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার জন্য এখান থেকে প্রত্যেকটা মানুষ যেন বড় বড় অর্গান সমূহ গিয়ে সরাসরি কাজ করতে পারো, এই শপথ আজকে থেকে নাও। সত্যের শপথ, মানুষের জন্য কাজ করার শপথ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? একটা বিপ্লব সৃষ্টি করো। তো এই জন্য তুমি ধারাবাহিকভাবে কাজ করো। এই বইটা দিচ্ছি আমরা 3টা পুরস্কার, ওই একই বই। আমি একেবারে অনলাইনে রেকর্ড হচ্ছে, ফেসবুকে দিব। তারেক শামসুর রহমান স্যারের আন্তর্জাতিক রাজনীতি কোর্স, একেবারে লাইন বাই লাইন পড়বা একেবারে। আর অন্যরাও বইটা কিনে নিতে পারো। এটা বইয়ের মালিকও না, স্টেক হোল্ডারও না, নিশ্চয়ই বইয়ের মধ্যে অথেন্টিক কিছু আছে বলেই আমরা বলছি। স্যারও মরে গেছে, স্যার বেঁচে থাকতে আমার কাছে বই পাঠাইতো। স্যার মরে গেছে, এখন স্যার খবরে সব পাবে, কারণ প্রতিটা ভালো কাজের বিনিময় পাই। তো অন্যরাও বইটা পড়বা। বুঝতে পারছি? যারা ফরেন অ্যাফেয়ার্স ফার্স্ট চয়েস দিবা তাদের লাগবে, অন্যদের লাগবে না এমন কিন্তু না, সবার লাগবে একটা ভালো বই। পায়েলের সিলেকশনটাকে আমি অনেক বেশি ধন্যবাদ জানাই। পায়েল ভাইয়ের জন্য একটা জুড়ে হাততালি হোক। এই দেশের ক্রান্তিকাল সময়েও কোয়ালিটি একটা প্রশ্ন,
এবং তোমার পরীক্ষাটার মান ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করে যে মানুষটা যাচ্ছে ইনি হচ্ছে তোমাদের পাইল ভাই। বুঝতে পারছি? তো তোমরা আশা করবো এখান থেকে একটা বিপ্লব সৃষ্টি হবে। কোয়ালিটি স্টুডেন্ট আছে কিন্তু এই ব্যাচে, আমি আবারও বলছি অনেক কোয়ালিটি স্টুডেন্টরা আছো। তুমি ছোটো ছোটো স্বপ্ন দেখিও না, পুরো দেশকে কাঁপাই দেওয়ার স্বপ্ন দেখো, পারবা ইনশাল্লাহ। চলো পুরস্কারটা দিয়ে দিচ্ছি এদেরকে এখন।